Hello friends, today we are going to visit a very significant historical place called Khosbagh. The name Khosbagh literally means the Garden of Happiness. It was built by the first Nawab of Bengal, Nawab Alibordi Khan. We are almost at our destination. This garden cemetery is the final resting place of Nawab Alibordi Khan, Nawab Sirajuddaulah and their family members. We are taking the help of a local guide for the detailed explanation of the history. তবে যে জায়গাটা আসা হয়েছে আপনাদের, এই জায়গাটার নাম ছিল খুশবু বাগ। কেননা এই জায়গাটাকে আলিবর্দি খাঁ খুব ভালোবাসতে। উনি এখানে একটা দিল্লির জামা মসজিদ মডেলের তৈরি করেছিলেন, আর উনি এখানে 108 রকম গোলাপের চাষ করতে। আর উনি হিরাজিল থেকে এখানে আসতে নৌকো করে এসে উনি এখানে নামাজ পড়তে, ফের হাওয়া খেয়ে চলে যেতে। তবে উনি মারা যাওয়ার আগেই বলে গিয়েছিলেন নবাব সিরাজদৌল্লাকে যে, দেখ দাদু ভাই, আমি যদি মারা যাই যাতে আমার সমাধিটা যাতে খুশবাগে হয়। তো নবাব সিরাজদৌল্লা নিজে হাতেই সমাধিটা দিয়েছিলেন। আর আলিবর্দি খাঁর ছেলে ছিল না, আলিবর্দি খাঁর 3 মেয়ে ছিল, আমিনা, ঘেসেটি, মমিনা। তো মমিনার সমাধিটা এখানে নেই, মমিনার সমাধিটা রয়েছে বিহার পাটনায়। যে প্রথমকার সমাধিটা পড়ছে, এই সমাধিটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার নানির সমাধি, সরফেন্নেসা বেগম। উনি বেগমদের ভিতরে বড় ছিলেন বলেই ওনার সমাধিটা প্রথমে। তারপরে যে সমাধিটা পড়ছে এটা হচ্ছে আমিনা বেগম সিরাজের মা। পাশেকারটা হচ্ছে ঘেসিটি বেগম সিরাজের মাসি কিংবা খালা, মানে যার 750 বিঘে ঝিল, মতি ঝিল। উনি ওখানে মুক্ত চাষ করতে। তবে ঝিলটা হলো 750 বিঘে, ওনার প্রাসাদ বাড়িটা ছিলেন 250 বিঘে, টোটালে 1000 বিঘে। আর এই ঘাসিটি বেগমই ছিলেন সিরাজের সাথে শত্রুতা, কেননা ব্রিটিশদের সাথে উনি হাতে হাত মিলিয়েছিলেন। তবে লাস্টে সিরাজকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করেছিল। উনি সিরাজকে বলেছিলেন, তুই পানিপথে যাস না, তুই ডাঙাপথে যাস। সিরাজ কিন্তু মানেনি। কী করে মানেন? ঘরের শত্রু বিভীষণ। সিরাজ সেই পানিপথেই যেতে লাগলে উনি ধরা পড়ে গেলে। আমি ইতিহাসটা ভিতরে বলবো। তবে এখানে 3টে সমাধি, এই 3জন ছিলেন বেগম। এনারা পর্দার আড়ালে থাকতেন বলেই এনাদের সমাধিগুলো ব্যারিকেড দিয়ে ঘেরা। তবে এই চত্বরটাতে দেখবে, একটু ভালো করে ফলো করে দেখবে, ছোটো বড় নিয়ে 17 জনের সমাধি। এই 17 জন হচ্ছেন সিরাজের আত্মীয় স্বজন। সিরাজকে যখন মির্জাফরের ছেলে মেয়েরা বন্দি করেছিল সেই জাফরাগঞ্জ যাওয়া হয়েছিল 1100 সমাধি, ওখানেই সিরাজকে বন্দি করেছিল আর ওখানেই হত্যা করেছিল। তবে যে বাড়িটাতে হত্যা করেছিল সেই বাড়িটা আজ পর্যন্ত খুলে না, আজ পর্যন্ত সিল করা আছে। তো এই বন্দি অবস্থায় এনারা এসেছিলেন সিরাজকে দেখা করতে, বিহার থেকে, পাটনা থেকে, ঢাকা থেকে। মির্জাফরের ছেলে মেরান দেখলেন এনাদেরকে আমি যদি ছেড়ে দিই হয়তো সিংহাসন দাবি করবে কিংবা যুদ্ধ ঘোষণা করবে। তো এনাদেরকে কী করলে, খাবারের সাথে বিষ দিয়ে একই রাত্রিরে হত্যা করে দেয় এই 17 জনকে মির্জাফরের ছেলে মেরান। তো একজনের নাম পাওয়া গেছে যে কালো করে সমাধিটা, নবাব আসফারউদ্দৌলা বলে ঢাকার নবাব ছিলেন। আর ওই সমাধিটাতে আরবি ফার্সিতে দোয়া লেখা আছে। আর এই উঁচু দুটো সমাধি এনারা খুব বয়স্ক ছিলেন বলেই ওনাদেরকে একটু উঁচু করে মাটিটা দিয়েছিলেন। বাকি সমাধিগুলোর আমরা নাম পাইনি, এখনও অনেক সমাধি রয়েছে ভিতরে। জন, তার ভিতরে নর্মালে মারা গিয়েছিলেন 2 জন। এক হচ্ছেন আলিবর্দি খাঁ আর এক হচ্ছেন লুৎফুন্নেসা বেগম। এই 2 জনকে হত্যা করেছিলেন না, বাকি যতগুলো সমাধি আছে সব হত্যা করা। এই 2 জনই মারা গিয়েছিলেন নর্মালে। আর এই জায়গাটা টোটালে আছে 40 বিঘা এরিয়া। 40 বিঘা? হ্যাঁ, এটা টোটালটা 40 বিঘা এরিয়া। এবার আমরা দেখব সামনে যে গোল চৌবাচ্চার মতো, এটাও কিন্তু সমাধি। ওনার নাম হচ্ছে দানেশ ফকির, যে সিরাজকে ধরিয়ে দিয়েছিল। ব্রিটিশরা ডাঙ্কা পিটিয়ে ঘোষণা করলে যে নবাব সিরাজদৌল্লাকে ধরিয়ে দিবে তাকে 1001 টাকা মুদ্রা দেওয়া যাবে। তখনকার জামানায় 1001 টাকা মানে বিশাল ব্যাপার। আর এই দানেশ ফকির ছিল এককালীন নৌকোর মাঝি।
1757-তে শেষ যুদ্ধ হয়েছিল সিরাজের সাথে পলাশিতে। সেই যুদ্ধতে নবাব সিরাজদৌল্লা হেরে যান, তো ছদ্মবেশে পালিয়ে যাচ্ছিলেন, বিহার পূর্ণিয়া পালাচ্ছিল, কিন্তু ওনার মাসি কিন্তু ঘেঁষিটি বেগম মানা করেছিল, তবুও পানিপথেই পালাচ্ছিলে। তবে নবাব সিরাজদৌল্লা সব ড্রেস চেঞ্জ করেছিল, কিন্তু পায়ের ওই নাগরা জুতোটা চেঞ্জ করতে পারেনি। এই জুতো দেখে এই দানেশ ফকির চিনিলেন। ব্রিটিশরা দেখলেন তুমি দেশের নবাবের সাথে গাদ্দারি করলে, কোনোদিন আমাদের সাথেও করতে পারো। তো ব্রিটিশরা কী করলে, ওনাকেও গুলি করে মারে, ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনার পরিবারকে শেষ করে দেয়, যে গাদ্দার রাখা যাবে না। Khosbagh is in West Bengal in the district of Murshidabad. As the history says, before Calcutta, Murshidabad was the capital of the British East India Company. তবে মিডিলটার সমাধিটা দেখবেন, নিশ্চয়ই শুনেছেন আপনারা, যে উপায় নেই আর গোলাম হোসেন। এই গোলাম হোসেন হচ্ছেন সিরাজের দেহরক্ষী ছিল, বডিগার্ড ছিল। কেননা ইনি সেই পলাশির যুদ্ধতে দিয়েছিল সিরাজকে দেশ, তবে সিরাজ ওনাকে একদিনকার জন্য সিংহাসন দিয়েছিল। দুই পাশে দুটো দেখছে আব্দুল হোসেন, সাব্দুল হোসেন, এনারা দুই ভাই ছিল, যাকে বলা হয় হাফসেন খোজা। এনারা লুৎফুন্নেসার কাছে থাকতে বডিগার্ড। তবে লুৎফুন্নেসাকে কেউ মেরেছিল না, উনি পাগল হয়ে গিয়ে মারা গিয়েছিলেন। সিরাজকে হত্যা করার পরে উনি পাগল হয়ে গিয়েছিলেন। সিরাজের একটা মেয়ে ছিল, উম্মতি জোহরা বলে নাম ছিল, তাকেও কিন্তু মির্জাফরের ছেলে মিলন ছাড়েনি। এই লুৎফুন্নেসার কোল থেকে ছিনিয়ে নিজে এই ভাগরতী নদীতে ডুবিয়ে মেরেছিল। তবে লুৎফুন্নেসা বেগম আরও পাগল হয়ে যান। তবে সামনে দেখবে একটা পাঁচিল দেখা যাচ্ছে, পাঁচিলের নিচে যে বড় বড় ঘাসগুলো হয়ে গেছে, উঁচু মতো ভিটটা, এখন কিন্তু ভিটটা রয়েছে, বাড়িটা ভেঙে যান। তো ব্রিটিশরা কী করেছিল, এই লুৎফুন্নেসা বেগমকে এই পাগল অবস্থায় এখানে ছেড়ে দিয়ে গিয়েছিল। তবে উনি 31 বছর বেঁচেছিলেন। তবে উনি কী করতে, সকাল সন্ধ্যায় সিরাজের কাছে ধূপকাঠি মোমবাতি উনি জ্বালতে। মারা যাওয়ার আগেই বলে গিয়েছিলেন, আমি যদি মারা যাই যাতে আমার স্বামীর পায়ের নিচে যাতে সমাধিটা দেওয়া হয়। তো নবাব সিরাজদৌল্লার পায়ের নিচে লুৎফুন্নেসা বেগমের সমাধিটা রয়েছে। এই যে প্লেট মারা সমাধিটা দেখছে, এই প্লেট মারা সমাধিটা হচ্ছে কিন্তু শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধি। তবে এই নবাব সিরাজদৌল্লাকে মেরেছিল মোহাম্মদী বেগ। মির্জাফরের ছেলে মিলন আদেশ দেয়, তারপরে মোহাম্মদী বেগ মারে। প্রথমে ছোড়া দিয়ে মারে পেছন দিক দিয়ে, পরে বডিটাকে টুকরো টুকরো করে, পরে বডিটাকে সেলাই করে এই মুর্শিদাবাদটা গোটা ঘুরিছিল হাতির পিঠে করে দিয়ে সমাধিটা দিয়েছিল। পাশেকার সমাধিটা হচ্ছে সিরাজের নিজের ভাই ছিলেন না, পালিত ভাই মির্জা মেহেদি। একে মির্জাফরের ছেলে মিলন চিৎ করে ফেলে দিয়ে বুকের উপরে তক্তা ফেলে দিয়ে হাতি দিয়ে চিপে মেরেছিল। 12 বছরের ছেলে ছিলেন। তার পায়ের নিচে হচ্ছে লুৎফুন্নেসা বেগমের সমাধি। ওনাকে কেউ মারেনি, উনি নিজেই পাগল হয়ে গিয়ে মারা গিয়েছিলেন। পাশের একটা হচ্ছে মোহনলালের বোন আলেয়া, ভালো নাম ছিল মাধবী, উনি ব্রাহ্মণের মেয়ে ছিলেন। সিরাজের কাছে নাচ গান করতে আর গুপ্ত খবরগুলো সিরাজকে দিতে। আর এই বড় সমাধিটা হচ্ছে খোশবাগের প্রথম সমাধি, আলীবর্দী খাঁ, সিরাজের দাদু। সিরাজ নিজে হাতেই সমাধিটা দিয়েছিল হীরা মুক্ত জোহরা দিয়ে। যখন এখান থেকে ব্রিটিশরা চলে যায় তখন হীরা মুক্তগুলো সব বার করে নেয়। তার পায়ের নিচে হচ্ছে সিরাজের একটাই মেয়ে ছিল, সেই উম্মতি জোহরা, 5 বছরের মেয়ে। তাকেও কিন্তু মির্জাফরের ছেলে মিলন ছাড়েনি, এই ভাগরতী নদীতে ডুবিয়ে মেরেছিল 5 বছরের মেয়েকে। আচ্ছা, আমি যে প্রথমে যে বললাম যে আলীবর্দী খাঁ 3 মেয়ে ছিলেন, আমিনা, ঘেসেটি, মমিনা। এই হচ্ছে মমিনার ছেলে শওকত জং বাহাদুর, ওনার স্ত্রী মতি বেগম। ইনি ছিলেন বিহার পূর্ণিয়ার নবাব। তবে এনার মার সমাধিটা রয়েছে বিহার পূর্ণিয়ায়। তবে মির্জাফরের ছেলে মিলন এনাদের 2জনকেও নিমন্ত্রণ করে নিয়ে এসে এখানে হত্যা করে দিয়েছিলেন। এই মসজিদটা বানিয়েছিল আলীবর্দী খাঁ দিল্লির জামা মসজিদ মডেলের। কিন্তু আগে কিন্তু টিউবওয়েলের ব্যবস্থা ছিল না। সামনে যে গোল চৌবাচ্চাটা দেখছে, ওই গোল চৌবাচ্চাটাতে আগে জল থাকতে উনি ওখানে হাত পা দিয়ে উঁচু করে যেয়ে নামাজ পড়তে ওই মিডিল গেটে। আর উনি ওখান থেকে প্রবেশ করে দেখতে যে কে আসছে না আসছে, এক জেস্ট গেট, যেটা দিয়ে আমরা প্রথম প্রবেশ করেছি। কেননা এখান থেকে আগে মতিঝিল দেখা যেতেন, ওনার মেয়েকে ঘেঁষিটি বেগমকে উনি এখান থেকেই দেখতে। এখন মতিঝিলটা দেখা যায় না, কিসের জন্য? বড় বড় গাছপালার জন্য, বড় বড় বিল্ডিংয়ের জন্য। Thank you for being part of this tour to experience historic significance, architectural beauty within the serene atmosphere, which definitely
have made you reflect on the culture and heritage of the Nawabs of Bengal.